সবাই যে একটা বন্ডিং হয়েছে এটা আসলে আপনারা আমাদের এই ক্যাম্পে যদি না কেউ থাকে ওই সময় বোঝা যাবে না যে এক সুন্দর বন্ডিং। এই বন্ডিংটাকে আমরা আসলে এই টাইমিংয়ের ব্যাপারটার জন্য অনেক সময় আমরা ফিল করি যে লাস্ট টাইমেও কিন্তু সমিতি এসে বাইরে ওয়ার্ম আপ করেছে একটা এত দূরের থেকে আসা। তো আমি মনে করি যে আমার এটা হলো যে সমিতি এসে যেন খেলার অবস্থায় থাকতে পারে সেইটাই আমি চাচ্ছি। আসলে হামজা সবচেয়ে সত্যি কথা কি হামজা এসে হোটেলে এসে ঢুকেই কিন্তু আমাকে এটা বললো যে আমার ভাই আমি খুব টায়ার্ড, আমি কিছু খাবো, আমি অর্ডার করবো, কিছু ফ্লাইট একটু ডিলে হয়েছে। তো তো আমি সেজন্য মানে সবারই তো চাওয়া এবং এটা তো আমাদের কাছে সে হলো একটা ফুটবলের ক্রেজ, তো সবারই চাওয়া যে আপনাদের কাছে যাওয়া বা আপনার যেটা চাওয়া সেটা তো আমরাও চাই যে সে হামজা আপনাদের কাছে থাক, কথা বলবে, দেশবাসী জানবে হামজা আসছে। সে হামজা নিজেও চায়, কিন্তু সে যখন নিজের থেকে বলে যে আমি খুব টায়ার্ড, সে কথাটা শুনলে হয়তো আপনারও ভালো লাগবে না, আপনিও বলবেন যে ভাই তুই বাবা রেস্ট নেই। মানে অ্যাবসলিউটলি যে সে যে স্পিরিটটা, সে যখন ঢুকে বললো যে আমি প্র্যাকটিসে যাবো আর আমি রেস্ট নিয়ে করব, তো সেইটাতেই সেই জন্য যখন উপরে গেলাম আমি বললাম তুমি অর্ডার দাও তুমি গেলো আমি রেডি হচ্ছে, আমি প্র্যাকটিসে যাওয়ার জন্য। এই যে কথাগুলো, এই যে স্পিড, তো এই স্পিডের এতে যখন আপনাদের এখানে আসলাম, আপনাদের যে স্পিড সবাই চাই তাকে মাঠে দেখতে। তো আমার মনে হয় মাঠে যাই, মাঠে ট্রেনিংটা করুক সে, হ্যাঁ, আরও উজ্জীবিত হোক, আরও সবাই মিলে আমরা আল্লাহর কাছে সুস্থতা কামনা করি যে সবাই যেন সুস্থ শরীরে খেলে একটা আমাদের 3 পয়েন্ট নিয়ে আসতে পারে। ক্রেজটা শুরু হয়ে গেল কিনা, জাস্ট ঠিক এই মুহূর্ত থেকে হামজা ঢুকলো এবং মনে হচ্ছে আপনি নিজেও ফুরফুরা হয়ে গেলেন, গণমাধ্যম কর্মীরা ফুরফুরা হয়ে গেল, অবশ্যই কথা অবশ্যই, বলতে ভালো লাগছে। হ্যাঁ, কথা বলতেও ভালো লাগছে, সব কিছু আসলে আরও ভালো লাগছে। কারণ আশায় আছি সমিত হলে আমাদের আরও ভালো হবে হোপফুলি। আমার মনে হয় যে তপুর যে অবস্থাটা আছে, আমি কালকেও দেখেছি যে তপু মানে ট্রেনিং বল নিয়ে করে নেই, বল ছাড়াই ট্রেনিং করেছে। তো আমি জানি না আজকে হামজাকে দেখার পরে যদি কিছুটা চেঞ্জ হয়, সব কিছু যদি মানুষ সাহসটা পেয়ে যায়, তাহলে সেই পজিটিভ দিকটাই চিন্তা করতেছি। দেখি।